ও বলল, যে মানুষটি ডিম পোচ করতে গিয়ে ডিম পুড়িয়ে ফেলে সে বোধহয় রুটি করতে গেলে অস্ট্রেলিয়া কিংবা শ্রীলঙ্কার ম্যাপ বানাবে। সেগুলি রুটি না বলে পাঁপড় বলা যাবে। তাই আমার খাবারগুলো ওর কাছে অখাদ্য হবে না বোধ করি। ইউনিয়নের রুমে সবাই চুপচাপ হয়ে গেল। আমিও চুপচাপ হয়ে গেলাম। পরের দিন নিজের টিফিন বক্স চুরি করে টিফিন খেয়ে একটি চিরকুট রেখে এলাম। তাতে কি লেখা ছিল? লেখা ছিল, ভাড়া নিতে কাল আপনার ঘরে গিয়েছিলাম, আপনার হাতে তালের বড়া খেলাম। দিদি কাল আপনার সেলাই কাজ দেখালো। একটা আসনে আপনি লিখেছেন, ক্ষমা পরম ধর্ম। খুব খিদে পেয়েছিল তাই আপনার টিফিন খেয়ে নিয়েছি। আপনার টিফিন পিরিয়ডের পরে বাংলা ক্লাস, তাই ওটাতে উপস্থিত থাকবেন না। ম্যাডাম তো আপনাকে খুব স্নেহ করে। ম্যাডাম বলেছিল আপনার বই কেনার পয়সা নেই, কিছু একটা ব্যবস্থা করে দেবে। আপনাকে ন্যাশনাল লাইব্রেরি কার্ড দিয়েছে, কারণ কলেজের লাইব্রেরিতে ইংরাজি সাহিত্যের বই তেমন নেই, তাই উনি উপস্থিত দিয়ে দেবেন। বাকি আপনার ওপর। দেখা যাক ক্ষমা করেন কি না আপনি। টিফিনটা আপনি আমার সাথে করেন কি না। বাস স্ট্যান্ডে আমি অপেক্ষায় থাকব। এরপর কি হয়েছিল জানতে চাইছেন? আমার টিফিন বক্সে এখন ফুটবলের মতো গোল রুটি, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর আলু ভাজা, তাও নিজের হাতে বানানো। বাকিটা আপনারা বুঝে নেবেন। তো এই ছিল গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখাবে নেক্সট একটি গল্পতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।